আমি এনিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাক্ষসটা জানালা দিয়ে পালিয়ে গেল। এনি বলতে লাগলো, মা, আমার বন্ধু চলে যাচ্ছে, তুমি তাকে আটকাও। তোমার জন্য আমার বন্ধু চলে গেল। আমি এনিকে জিজ্ঞেস করলাম, এই রাক্ষসটা কবে থেকে এই বাসায় আছে এনি? এনি তখন যা বলল আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। এই রাক্ষসটা আমার মেয়ের সাথে গত 5 দিন ধরে ঘুমাচ্ছে। যদি এটা আমার মেয়ের কোনো ক্ষতি করে ফেলতো, তাহলে আমি কি করতাম? আমি এনিকে বোঝানোর চেষ্টা করলাম, এই রাক্ষসটা কোনো কুকুর না, এটা একটা বন্য প্রাণী। এটা তোমার ক্ষতি করতে পারে। এ নিয়ে আমার কোনো কথাই শুনছিল না। সে তার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই লাভ হলো না। আমি তাকে বললাম, তোমাকে আমি একটা পাপি কিনে দিব, তুমি প্লিজ মন খারাপ করো না। কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। তাই আমি বাধ্য হয়ে তাকে গুড নাইট বলে আমার রুমে চলে এলাম। পরের দিন এনি বলল সে তার বাবাকে অনেক মিস করছে, সে ওর বাবার কাছে যেতে চায়। তাই আমি ওকে ড্রাইভ করে ওর বাবার কাছে নিয়ে যাচ্ছিলাম। আমরা যখন ওর বাবার বাসায় পৌঁছালাম, এনি গাড়ি থেকে নেমে আমাকে বলল, ওর আর কোনো পাপি লাগবে না, আমি যেন ওর জন্য কোনো পাপি না আনি। এটা বলে সে গাড়ি থেকে নেমে চলে গেল। আমি আমার হাজবেন্ডকে সবকিছু খুলে বললাম, কিন্তু স্বাভাবিকভাবেই আমার হাজবেন্ড আমার কোনো কথাই বিশ্বাস করেনি। সে যেহেতু আমার কোনো কথা বিশ্বাস করেনি, তাই আমিও আর কিছু বলিনি। গাড়ি ড্রাইভ করে আমি আবারও আমার দাদুর বাসায় চলে আসি। আমি বাসার সব দরজা জানালা ভালোভাবে আটকিয়ে রেখেছি। ভয়ে আমার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। হঠাৎ আমি বাইরে এক ভয়ঙ্কর প্রাণীর চিৎকার শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি হাতে শক্ত করে কিচেন নাইফটা নিয়ে রেখেছি, যাতে আমি নিজেকে বাঁচাতে পারি। হঠাৎ করে ঘরের সব লাইট অফ হয়ে গেল। আমি অন্ধকারে হাতড়ে লাইটের সুইচগুলো জ্বালানোর ট্রাই করলাম, কিন্তু আনফর্চুনেটলি একটা লাইটও জ্বলেনি। ঘরে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি যদি আর 1 মিনিট এই ঘরে থাকি, তাহলে আমি অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়েই মারা যাব। আমি অনেক দ্বিধাবিভক্ত ছিলাম, দরজাটা খুলবো নাকি খুলবো না। কিন্তু শেষমেশ আমি দরজাটা খুলে বাইরে এলাম। হঠাৎ আমি আমার সামনে ওই ভয়ঙ্কর প্রাণীটাকে দেখতে পেলাম। ভয়ে আমি ঠিক বরফের মতো জমে গিয়েছিলাম। আমি ভাবছিলাম, আমি কি বাসার ভেতর ফেরত যাব, নাকি গাড়িতে বসে এখান থেকে পালিয়ে যাব। আমি আস্তে আস্তে পিছনে যাওয়া শুরু করলাম। হঠাৎ প্রচণ্ড গর্জন করে এটা আমার দিকে দৌড়ে আসতে শুরু করলো। আমি তাড়াহুড়া করে গাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই এটা আমার হাতে আঁচড় দিল। আমি কোনো রকমে গাড়িতে উঠে প্রাণপণে ড্রাইভ করছিলাম। আমি আমার হাজব্যান্ডের বাসায় যাচ্ছিলাম, কারণ এই শহরে আমার কোনো আত্মীয় ছিল না। আমি ওইখানে পৌঁছে আমার হাজব্যান্ডকে সবকিছু খুলে বললাম। এবার আমার রক্তাক্ত হাত দেখে সে আমার কথা বিশ্বাস করলো। এ নিয়ে আমার কাছে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি মনে মনে ভাবলাম, আমার কপাল ভালো, আমি পালিয়ে আসতে পেরেছি। যদি সময় মতো গাড়িতে না উঠতে পারতাম, তাহলে আজকে আমার সাথে কি হতো।